খাস কলকাতায় ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ। মুক্তিমঞ্চে ফোন ব্যবসায়ীর স্ত্রীকে পুলিশের অভিযোগ জানাতেই তড়িঘড়ি পদক্ষেপ পুলিশের। কলকাতা পুলিশের এআরএস, ডিডি এবং গড়ফা থানার টিম মাঠে নামে মালদা জেলার পুলিশও। শেষ পর্যন্ত পুলিশি অভিযানেই উদ্ধার হয় ওই ব্যবসায়ী। গ্রেফতার 6 অপহরণকারী। শনিবারই পুলিশকে অপহরণের কথা জানানো হয় অনির্বাণ হাজরা নামে ওই ব্যবসায়ীর পরিবারের তরফে। সূত্রের খবর, কসবা থেকেই তুলে নিয়ে যাওয়া হয় ওই ব্যবসায়ীকে। ঘটনার পরে সোজা থানায় গিয়ে অভিযোগ জানান তার স্ত্রী। পুলিশের তরফে ঘটনার কথা বলতে গিয়ে বলা হয়, গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে। জানানো হয় অনির্বাণ হাজরা নামে এক ব্যবসায়ীকে কিডন্যাপ করা হয় কসবা এলাকা থেকে। তার স্ত্রী এই অভিযোগ করেন। তদন্ত করে আমরা দেখতে পাই মালদার মোথাবাড়ি গ্রামে ওনাকে রাখা হয়েছিল। 24 ঘন্টার মধ্যে ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ব্যবসায়ী বর্তমানে সুস্থ আছেন। কি উদ্দেশ্যে তাকে কিডন্যাপ করা হয়েছিল তা এখনো তদন্ত করে দেখছি আমরা। গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে গড়ফা থানাতে যে অনির্বাণ হাজরা নামের একজন বিজনেসম্যান, উনি ওনাকে কিডন্যাপ করা হয়েছে। ওনার ওয়াইফ আমাদের কাছে খবর দেন যে ওনার হাজব্যান্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্য 20 লাখ টাকার ডিমান্ড করা হয়। তো এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা গড়ফা থানার টিম এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে। ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা মোথাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে হয়তো ওনাকে রাখা গেছে। প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজেসও আমরা রিকভার করি, যেখানে দেখা যায় যে কসবার তাজ বিভান্তা হোটেলের সামনে থেকে ওনাকে একটা সাদা রঙের গাড়িতে বসানো হয়েছিল। এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা উই ওয়ার্ক অন দিস ইনফরমেশনস অ্যান্ড ফাইনালি ওটা এস্টাবলিশ হয় যে ওই মোথাবাড়ি নামের গ্রামে ওনাকে রাখা আছে। তো রাত্রের দিকে আমাদের এখান থেকে টিম বেরিয়ে যায় আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোরের দিকে কম্বাইন্ড অপারেশন হয়, যেখানে ভিকটিমকে সাকসেসফুলি রেস্কিউ করা গেছে আর 6 জন কিডন্যাপারকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে অফেন্ডিং ভেহিকেলটা আছে যেটাতে সিসিটিভিতে দেখা গিয়েছিল যে ওই গাড়িটাতে বসে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, ওই গাড়িটাকে সিজ করা হয়েছে। দেখুন, এখনো ওরা আমাদের টিম এখন ট্রানজিটে আছে। ওরা একবার আসলে পুরোপুরি ভালোভাবে ইনফরমেশনটা করার পরে আমরা এই 6 জনের মধ্যে কেউ বিজনেস পার্টনার ছিলেন এনার? ওটার উপরে আমি এখনই কমেন্ট করবো না, কারণ একবার ওরা এখানে আসার পরে ভালোভাবে ইন্ট্রোগেশনটা হওয়ার পরে এসব আমরা বলতে পারবো। মানে মোটিভ কি ছিল কিছু জানা গেছে? মানে এখন অবধি যেটা বোঝা গেছে ওরা তো 20 লক্ষ টাকা ডিমান্ড করেছিল, সো মানি ইজ ডেফিনেটলি দ্য মোটিভ। আরো যদি কিছু আছে এটা ফার্দার ইনভেস্টিগেশন। ম্যাডাম, গাড়িতে যখন তুলছো কোনো হস্তাধস্তি ফোর্সফুলি তুলে নিয়েছে নাকি অন্য কোনো? ওটা সিসিটিভি ফুটেজটা একটু আমরা যেটা দেখতে পেরেছি উনি গাড়িতে বসছেন নিচে, কিন্তু এখন ফার্দার ডিটেলসটা গাড়িতে বসার পরে কি হলো বা কি সার্কামস্ট্যান্সেসে উনিও গাড়িতে বসলেন এই জিনিসগুলো ফার্দার ইনভেস্টিগেশন। এদের মধ্যে কি ওই বিজনেসম্যানের পূর্ব পরিচিত? এটা তো আমি অলরেডি বলে দিলাম যে এটা আফটার ফার্দার ইনভেস্টিগেশন। কসবা থেকে মালদা কিভাবে গেছিল? গাড়িতেই নিয়ে গেছিল? ওটা আমি বলছি যে ওরা একবার আসুক ভিকটিমকে এই বিষয়ে জিজ্ঞেস করার পরে, কারণ এখনো আমরা ভিকটিমকে ওইভাবে আমরা জিজ্ঞাসাবাদ করতে পারিনি যে ওনার সঙ্গে কী কী হয়েছে, কারণ ওনাকে ওখান থেকে রেস্কিউ করা হয়েছে। ওনার হিজ হেলথ অ্যান্ড সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। উনি যাতে সুস্থ থাকেন ওটাই ফার্স্ট প্রায়োরিটি। তো ওনার মেডিকেল চেক আপ ওখানে করা হয়েছে, উনি সুস্থ আছেন। একবার উনি আসার পরে উইল গেট দ্য ফার্দার ডিটেইলস। যে 6 জনকে ধরা হয়েছিল তারা কি কলকাতার বা এই গ্রুপ, মানে একটু তাদের ডিটেইলস কি জানা? না, ওদের ডিটেইলসটা আমি এখনো পুরোপুরি ক্লিয়ারলি আমার কাছে ডিটেইলসগুলো আমি শেয়ার করতে পারবো না। একবার আসার পরে উইল ডেফিনেটলি শেয়ার দ্য ডিটেইলস।